সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে বেতরের নামাজ কিভাবে পড়বেন। আমরা আল কোরআন ভিত্তিক জীবনযাপন করি। আমাদেরকে আল্লাহ বলছেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানের মধ্যে যারা আছে তাদেরকে আমি সৃষ্টি করেছি আমার আয়াত এবং আমার বিধান মানার জন্য। আপনি 47 নম্বর সূরার 2 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ যেটা বলছেন, আর আমি মুহাম্মদের উপর যা নাজিল করেছি তার প্রতি তোমরা কি করো? বিশ্বাস করো, ঈমান আনো। একই কথা যেটা আল্লাহ নাজিল করছেন যে 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আর আমি তোমার উপর সত্য সহকারে কি করছি? এই কোরআন নাজিল করেছি। লিতাহকুমা বাইনান নাস, যাতে তুমি মানুষের মাঝে এই কোরআন দিয়ে কি করতে পারো? সমাধান দিতে পারো। বিমা আরাকাল্লাহ, যেভাবে আমি তোমাকে দেখিয়েছি। 5 নম্বর সূরার 44, 45, 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যারা নাজিলকৃত বিধান অনুসারে কি করে না? ফয়সালা দেয় না। তো নাজিলকৃত বিধান অনুসারে কি করতে হবে? আপনার আমার ফয়সালা দিতে হবে। এবং 86 নম্বর সূরার 13-14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ইন্নাহু লাকাউলুন ফাসল, নিশ্চয়ই এই কোরআন ফয়সালাকারী বিধান। মহান আল্লাহ 22 নম্বর সূরার 67 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, নিশ্চয় আমি প্রত্যেক উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছি তাদের শরীয়ত বিধান, সুতরাং তুমি ওর দিকে কী করবে? আহ্বান করবে। আর 45 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে কথা বলছেন, 45 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন যে অতঃপর আমি তোমাকে আমার শরীয়তের উপর দাঁড় করিয়েছি, সুতরাং তুমি এর উপরে কি করো? অবিচল থাকো। 42 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ এগুলি করছেন, এনে বলছেন তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না, আমি তোমাকে যেভাবে আদেশ করেছি তুমি তাই করো। এভাবে অসংখ্য আয়াত বলা যাবে। এরপরে দেখুন এই কোরআন আল্লাহ 12 নম্বর সূরার 17 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন অকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসিলা, আমি ফাসসালনা করছি, তাফসির করেছি। 16 নম্বর সূরার 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, প্রত্যেকটা বিষয় আমি খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। 6 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, এমন কোনো সাবজেক্ট বা এমন কোনো বিষয় নেই যা আমি এই কোরআনে কী করি নাই? উল্লেখ করি নাই। সমস্ত কিছু উল্লেখ করে আল্লাহ এই কোরআনকে কিতাবে মুবিন করছেন, সুস্পষ্টভাবে আল্লাহ আমাদের কাছে কী করছেন? দাঁড় করিয়েছেন। সুতরাং 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, পৃথিবীর কোনো আউলিয়া অভিভাবকের অনুসরণ করা যাবে না। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন তার উপর আমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে। আর 23 নম্বর সূরার মুমিনুনের যে আয়াত আসছে, তোমরা যদি তোমাদের মতন একজন মানুষকে কি করে মানো, তাহলে তোমরা বিচ্যুত হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। সুতরাং 12 নম্বর সূরার 40 নম্বর আয়াত, 12 নম্বর সূরার 67 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 57 নম্বর আয়াত, 13 নম্বর সূরার 31 নম্বর আয়াত, 40 নম্বর সূরার 12 নম্বর আয়াত, এইখানে আল্লাহ যেটা বলছেন, তুমি বলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর 3 নম্বর সূরা 154 নম্বর আয়াতে যেটা আসছে, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আমরের মালিক একমাত্র আল্লাহ। 18 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে আসছে যে আল্লাহ তার আমরের মধ্যে কাউকে অংশীদার করেন না। 3 নম্বর সূরার 128 নম্বর আয়াতের মধ্যে আসছে লাইসা কামিসলি শাই, এই বিষয়ে তোমার কোনো করণীয় নেই, তুমি শুধু অনুসরণ করো। 33-এর যেটা বলে আসছে। এবং
39-এর 11-12-তে যেটা আসছে, তুমি আদিষ্ট, তুমি অনুসরণ করো। তাহলে সালামুন আলা মুহাম্মদ বিধানদাতা না, সালামুন আলা মুহাম্মদ আল্লাহর বিধান প্রচারক। আল্লাহ ওনাকে মনোনীত করেছেন যেন উনি আল্লাহর বিধান আমাদের কাছে প্রচার করেন। তাহলে আমরা যে যদি 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে যে দুটি সালাত পাই, এই দুইটা সালাত আমরা কি করব? 36 নম্বর সূরার 38-39, 2 নম্বর সূরার 189, 10 নম্বর সূরার 5 নম্বর আয়াত এবং 16 নম্বর সূরার 12 নম্বর আয়াত অনুযায়ী যে দুলুকের শামস প্রত্যেকটা স্টেশন আছে, এই সময়গুলি যেমন হাইতুল আবিয়াদ, হাইতুল আসওয়াদ, তারপরে আল্লাহ যেটা বলছেন আকিমুস সালাত আলি জিক্রি, তোমরা সালাত কায়েম করো আমার বিধান প্রতিষ্ঠা করার জন্য, স্মরণ করার জন্য। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি সালাত প্রত্যেকটা দুলুক, প্রত্যেকটা স্টেশন আমি কি করছি? নির্ধারণ করে দিয়েছি। 2 নম্বর সূরা 187 নম্বর আয়াতের মধ্যে ফজর পাই। আবার 30 নম্বর সূরা 16-17 নম্বর আয়াতের মধ্যে, 18 নম্বর আয়াতের মধ্যে আমরা জুহর আসর পাই। আবার যদি আমরা 11 নম্বর সূরা 114 নম্বর আয়াত পড়ি, দিনের 2 প্রান্ত পাই। 12 নম্বর সূরা 16 নম্বর আয়াতের মধ্যে এশা পাই। 76 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে আমরা গাসাকিল্লাল গভীর অন্ধকারের রাত নামাজ পাই। 32-16তে পাই। তাহলে এই 6টা টাইমে আমরা 2টি সালাত আদায় করব। এই সুন্নত, বেদাত না কি জানে, সুন্নত, বেতের, ওয়াজিব, মুস্তাহাব, নফল, তারপরে শাস্তের সালাদ, তারপরে আওয়াবিনের সালাদ, শবে মেরাজের সালাদ, শবে কদরের সালাদ, বিয়ার সালাদ, তারপরে আপনার 2 ঈদের সালাদ, এই নামে কোনো সালাদ আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করেন নাই। আল্লাহ প্রত্যেকটা জিনিস 51-49 যেটা আসছে, প্রত্যেকটা জিনিস আল্লাহ কি করছেন? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সুতরাং সালাদ ও আল্লাহ 2টি সালাদ আল্লাহ কি করছেন? প্রতিষ্ঠা করেছেন। সালামুন আল্লাহ মুহাম্মদের প্র্যাকটিক্যালের মাধ্যমে আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল কোরআন ভিত্তিক আপনি জীবনযাপন করলে আপনার জন্য প্রত্যেকটা স্টেশনে আপনার 2টি সালাদ আছে। এই সালাতের মাধ্যমে আল্লাহ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া আন্নাহা লা কাবিরাতুন ইল্লা আলাল খাশিন, ধৈর্য এবং অধ্যবসায় সহকারে আমাকে চাইতে বলছেন, আমরা চাবো। সুতরাং সম্মানিত বিষয়, মানে ভাই, আমার এই আলোচনা থেকে, কোরআনের এই কথাগুলি থেকে আশা রাখি আপনি বুঝতে পেরেছেন যে কোরআনের বাহিরে কোনো সালাত নেই। এগুলি মানব রচিত সালাত। এগুলি মানব, দেখবেন যে আপনি 53 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে, 22 নম্বর সূরা 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, এইগুলির নামকরণ আল্লাহ করেন নাই। এই ব্যাপারে কোনো দলিল প্রমাণ আল্লাহ কি করেন নাই? নাজিল করেন নাই। সুতরাং এটি তোমাদের বাপদাদা এবং তোমরা এই সমস্ত নামাজের নাম রাখছো। 40 নম্বর সূরা যে 35-56 নম্বর আয়াতের মধ্যে আসছে, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ না থাকলেও তারা কি করে? প্রত্যেকটা স্বৈরাচারীর মতন কি করে? তোমাদের সাথে তর্ক বিতর্ক করে। সুতরাং এই ব্যাপারে তাদের কাছে কোনো নেই, মানে দলিল নেই। এই কারণে তো একজনে বলে বেতের 1 রাকাত, একজন বলে বেতের 3 রাকাত, একজনে বললেন এই সেই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী করে। সুতরাং বেতের নামাজ বলতে কোনো নামাজ আল কোরআনে আল্লাহ নাজিল করেন নাই। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তাইয়্যিবা।